আজ মায়ের জন্মদিন। আমার আর ভাইয়ের মা। যখন ছোট্ট ছিলাম ভাই এলো, সব সময় মাকে বলতাম, মা একটা ভাই এনে দাও না। তবে মনে মনে চাইতাম বুনো হোক। মেয়ে বাচ্চা ছোট্ট থেকেই খুব পছন্দ আমার, কিন্তু মায়ের চোখে দেখতাম অন্য একটা স্বপ্ন। মা চাইতো জ্যান্ত নাড়ু গোপাল। গোপাল বোধহয় নিজেই এসেছিল মায়ের কাছে। ছোট্ট ফুটফুটে গোলগাল একটা ভাই। মা সারাদিন ওর পরিচর্যাতে ব্যস্ত থাকতো, আর সাথে আমার দিকে নজর। মানে এতটুকুনি আমাকে চোখের আড়াল হতেই দিত না। যখন মামার বাড়িতে ছিল মা কদিন, আমার মনটা খুব খারাপ লাগতো। খুব কমই যেতাম মামার বাড়ি, খুব একটা ভালো লাগতো না আমার, জানি না কেন। পালিয়ে আসতে চাইতাম বাবার কাছে, কাকার কাছে। আর মনে মনে ভাবতাম আর কবে 1.5 মাস ফুরোবে, সেই জানি। তারপর থেকে আমি আর ভাই মাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতাম। একটু বড় হতেই ভাই বলতো, এটা আমার মা, আর আমি চুপ করে থাকতাম। মা দুজনের মাথায় হাত বুলিয়ে বলতো, আমি দুজনেরই মা। মা কোনোদিন আমাদের দুজনের মধ্যে আলাদা কিছু দেখেইনি, আলাদা কিছু হতেও দেয়নি। মাংসের বাটিতে দুজনেরই 4 পিস মাংস, লুচি হলে দুজনেরই সমান সমান। যদিও আমি বেশি খেতে পারতাম না, কিন্তু আমার ভাইটি বড্ড লুচি প্রেমিক, খুব লুচি ভালোবাসে। আর হচ্ছে মিষ্টি, মা খেত 2-1টা। মার খাবারের কোনো পছন্দের তালিকা আজও খুঁজে পাইনি। মা যেটুকুনি খেত খুব সামান্য, আর এখন তো আরোই খেতে চায় না। বাবা কত বকে ঝোঁকে মাকে খাওয়াতে চায়। মায়ের সেই বিরক্তি, খাবো না, ভালো লাগে না। কিন্তু মায়ের যদি এতটুকু ভালো লাগে, তার জন্য বাবা, ভাই, পরিবারের সবাই চেষ্টা করে, শুধু আমি কিছু করতে পারি না। ওই যে বলেছিলাম না, সকলের জন্মদিনে ঠাকুরের সামনে একটা প্রদীপ জ্বালিয়ে রাখি, ব্যাস ওটুকুই আমার কাজ। আজও একটা প্রদীপ জ্বালিয়েছি। মায়ের চোখের দৃষ্টিটা হারিয়ে গেছে বছর 3 আগেই, কিন্তু মায়ের মনের ঘরে একটা সুন্দর প্রদীপ দানি জ্বলছে। সেই প্রদীপেই মা সবটুকু দেখতে পায়। মা মানেই পড়াশোনা, মা মানেই খাওয়ার সময় গল্প। এক অদ্ভুত অভ্যাস ছিল আমার, শুধু আমার কেন, ভাইয়েরও ছিল। তবে আমি একটু বেশি জ্বালাতন করতাম খাওয়া নিয়ে। আর শুধু খাওয়া নিয়ে না, মা তো নিত্য নতুন নানান রকম পদ রান্না করে খাওয়াতো আমাদের। মাছের কালিয়া, কোপ্তা, মাংস, বিরিয়ানি, পোলাও, চিংড়ি মালাইকারি, এমনকি সাধারণ কোনো সবজিও এত সুন্দর মা রাঁধতে পারতো, আমি চেষ্টা করে কিছুতেই পারি না সেই স্বাদটা আনতে। মায়ের হাতে রান্না খেতে খুব ইচ্ছে করে, খুব। সেই যে মায়ের হাতে ছোট্ট ছোট্ট মাছের ঝোল মা কি সুন্দর কলা পাতায় করতো, ওটা নাকি মা ঠাকুমার কাছে শিখেছিল। কি অপূর্ব স্বাদ, লাল লাল ধনে পাতার গন্ধ ওঠা। মা মানেই তো সেই গরম ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর একটা গাছের কাঁচা লঙ্কা। সব হারিয়ে গেছে, সবটা হারিয়ে গেছে। শুধু মা আছে। মা মা যতদিন আছে ততদিন আমরা সবাই ভালো আছি।
ও হ্যাঁ, বলতেই তো ভুলে গেলাম, মা মানেই তো গল্প। সেই কথাটা তো বলাই হলো না তোমাদের। সেই গল্প যখন মা করতো না, এক একদিন এক একটা গল্প, অনেক আচ্ছা আচ্ছা লেখককেও মা হার মানাতে পারতো। এত সুন্দর গল্প বলতো মা, চল জলদি, নিজেই বানাতো, আবার নিজেই আমাদের বলতো। যতক্ষণ আমি খাবো রাত্রিবেলায়, আমি ইচ্ছে করে না দেরি করে খেতাম, 8 ঘন্টা লাগতো আমার খেতে। সেই 8 ঘন্টা মাকে সেই গল্পটা টেনে টেনে বলতেই হতো। মা অবলীলায় কিভাবে বলতে পারতো কে জানে। আমি মাঝে মাঝে ভাবতাম, মা যদি একবার কলম ধরতো না, অনেক কিছু করতে পারতো। বাবা যেমন কবিতা লিখতেন, মা কিন্তু গল্প বলিয়ে হিসাবে কম ছিলেন না। আর ছিল মায়ের ইংরাজির জ্ঞান অসামান্য। মায়ের জন্যই তো ভাই এত ভালো হয়েছে ইংলিশে। আমার অবস্থায় তথই বছর চলে যায়। মা আমাদের ছোট্টবেলা থেকে সেই গ্র্যাজুয়েশন পর্যন্ত মাই আমাদের পড়াতেন ইংরাজি। কি অসাধারণ উচ্চারণ আর কি অদ্ভুত বাচনভঙ্গি। এখনো ভাবলেই দেখতে পাই মা বসে আমাদের পড়াচ্ছেন। অসম্ভব পরিশ্রমী একটা মানুষ, গোটা সংসারটাকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখত। সন্ধেবেলায় মা প্রতিদিন গা ধুয়ে একটা পাট ভাঙা তাঁতের শাড়ি পরত। আর মায়ের যা চুলের গোছা ছিল না, কি বলবো, এখনো আছে, তবে সেই বলে না 20%, মানে 5 ভাগের 1 ভাগ, তাতেই যা চুল আছে না মায়ের, আমি সেটুকুনিও পাইনি। আর ছিল কাঁচা গমের মতো রং। কি অসাধারণ মাকে দেখতে লাগতো ওই লাল টুকটুকে টিপটা পরে, একেবারে দুর্গা ঠাকুর। সেই ছবিটা এখনো আছে আমাদের কাছে। দেখো, আজ মায়ের জন্মদিন, তোমরাও একটু মাকে শুভকামনা জানাও। ভালো থেকো মা, ভালো থেকো।